আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপি কিন্তু সোয়াবিনের মালাই কোপ্তার রেসিপি। এতটাই দারুণ হবে যে মাছ মাংস ছেড়ে কিন্তু সবাই সোয়াবিনই খাবে। চলো দেখে নেওয়া যাক কীভাবে বানিয়েছি। একদম সোয়াবিনের কোপ্তা কারি, মানে মালাই কোপ্তা, যেহেতু সোয়াবিন তো লাগবেই। সোয়াবিনটা আগে থেকেই জলে ভিজিয়ে রেখেছিলাম, সেইটাকেই মিক্সির বাটিতে নিয়ে নিচ্ছি। একটু জল জল থাকবে, না হলে মিক্সিতে পিষতে একটু অসুবিধা হবে। হালকা একটু জল দিয়ে নেব, ঠিক আছে? একটু স্পিড বাড়িয়েই দেখাচ্ছি, না হলে প্রচুর বড় হয়ে যাবে। এমনিতেই একটু বড় হয়েছে অলরেডি, তাও একটু কষ্ট করে দেখো। আর যদি মনে হয় টেনে টেনে দেখো, আর কি বলবো, কিছু বলার তো নেই, আমার হাতেও কিছু করার নেই। রেসিপিটা শেয়ার করার জন্য, একটু ভালো করে বোঝানোর জন্য একটু বড়ই হয়ে যায়। চলো, সোয়াবিন বাটাটা বের করে নিয়েছি। একটা গোটা আলু সেদ্ধ করে রেখেছিলাম, সেইটা কুড়ে নিচ্ছি। কুড়ে নিলে কি হয়, খুব ভালো করে মাখতে সুবিধা হয়, সেই জন্যে কুড়ে নিচ্ছি। এমনি তোমরা চটকেও নিতে পারো, যার যেটা সুবিধা সে সেইভাবে করে নেবে। চলো, সব হয়ে গেছে। এর মধ্যে এবারে মশলাগুলো দেবো। এখানে লবণ দিয়ে দিচ্ছি, একটু সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, একটু জিরের গুঁড়ো, একটু গরম মশলার গুঁড়ো সামান্য, আর দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ বাটা, অল্প, খুব সামান্য, একটু আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্টও একটু দিয়ে দিচ্ছি, খুব সামান্য। চলো, এর মধ্যেই খানিকটা বেসন দিয়ে দিচ্ছি, অল্প করে দিলাম। আগে মেখে নিই, যদি মনে হয় লাগবে তখন দেবে। অল্প অল্প করে বেসন দিয়ে ভালো করে এটাকে মেখে নিতে হবে সুন্দর করে। একটু নরম নরমই থাকবে, আটা মাখার মতন শক্ত হবে না, একটু নরম নরমই থাকবে। সেইভাবে একটু দেখে বুঝে নাও। অল্প অল্প করে বেসন দিয়ে ভালো করে মিশিয়ে ভালো করে সুন্দর করে মেখে নিচ্ছি, যাতে মশলাগুলো এবং বেসন আলু সব একসাথে সুন্দর হয়ে যাচ্ছে। দেখো, এই দেখো, হাত দিয়ে দেখো, দেখাচ্ছি, বল বল মতো হয়ে যাচ্ছে। এত বড় বড় বল করব না, জাস্ট তোমাদের দেখালাম যে এই রকম বল করা যাচ্ছে। সেই পর্যায়ে এখানে আমি তেল বসিয়ে দিয়েছি গরম হতে, আর ছোট ছোট বল করে কোপ্তার মতন বল বল করে আমি সাদা তেলে ভেজে নিচ্ছি। মিডিয়াম ফ্লেমে ভাজলে হয়ে যাবে। হাইতেও ভাজতে পারো, খুব হাইতে ভাজতে গেলে যে কোনো জিনিস পুড়ে যায়, সেহেতু মনে হয় না হাইতে ভাজাটা খুব বুদ্ধিমানের কাজ হবে। তাই একটু মিডিয়াম ফ্লেম রেখে ভেজে নিও। যে কটা ধরে সেইভাবেই ফ্রাইং প্যানে দিয়ে নিচ্ছি। দিয়ে একটু সাবধানে দুটো, একটা কাঁটা চামচ বা দুটো চামচের সাহায্যে নিয়েও তোমরা ভেজে নিতে পারো। আবার খুন্তির সাহায্যে নিয়েও, দুটো খুন্তির সাহায্যে নিয়েও ভেজে নেবে। দুটো জিনিস ইউজ করলে কি হবে, মানে একটার সাথে একটা লাগবে না। যথারীতি একটু গরম হতে সমস্যা হচ্ছিল, তাই এই যে প্রথম ব্যাচের কোপ্তাগুলো একটু উঠতে ঝামেলাই করছিল। যথারীতি সবসময় যা হয়, সব মানুষেরই ক্যামেরা ট্যামেরা দেখলে একটু ভয় টয় পেয়ে যায়, সেই রকমই এদেরও অবস্থা হয়। তারপরেরগুলো কিন্তু খুব সুন্দরভাবে ওলট পালট করা গেছিলো। এইগুলো হয়তো প্রথম ছিল বলেই এই রকম হয়েছে, কিন্তু কি সুন্দর দেখতে পাচ্ছ, গোল্ডেন কালার এসে গেছে সুন্দর করে, কিন্তু বলগুলো ভাজা হয়ে গেছে। কোপ্তাগুলো একদম দেখতে কিন্তু দারুণ হয়েছে, শুধুও খেতে দারুণ লাগছিল, বেশ নরম নরম বল, মানে শুধু খেতেও টেস্ট হয়েছিল। কিন্তু আমরা শুধু খাবো না, আমরা মালাই কোপ্তা করব, আর একটু মানে কারি করলে ভালো লাগবে। শুধু খেতেও ভালো হয়েছিল, কিন্তু শুধু একটু কারি করে খাবে, তাহলে আমার মতন মালাইকারিও করতে পারো বা অন্য রকম কারিও করতে পারো, যেটা সুবিধা সেইভাবে করে নিতে পারো। চলো, আমি বেশ এগুলো ভাজা হয়ে গেছে, আমি দুটো চামচের সাহায্যে, একটা মানে ফোক আর চামচের সাহায্যে আমি তুলে নিচ্ছি সুন্দরভাবে। আর সবগুলো ভাজা দেখাবো না, কারণ সবগুলো ভাজা দেখাতে গেলে আরও বড় হয়ে যাবে। যথারীতি এমনি বড় হয়েছে, খুব স্পিড বাড়িয়ে দিয়েও এই অবস্থা। আর
অবশ্যই তেলটা একটু কমিয়ে নেবো ভাজার পর। এই দেখো 1 বাটি কোপ্তা ভাজা হয়ে গেছে। আর এখানে আমি তেলটা একটু কমিয়ে নিচ্ছি, এতটা তেল যেহেতু লাগবে না, একটা অন্য জায়গায় ঢেলে রেখে দিই, তাহলে কি হবে, সুবিধা হবে, অন্য সময় ইউজ করা যাবে। এখানে গরম মশলা, গোটা গরম মশলা, মানে 2টো দারচিনি, একটু কয়েকটা লবঙ্গ, আর ওই একটা দারচিনি দিয়ে দিয়েছি, কয়েকটা লবঙ্গ দিয়েছি, দিয়ে ব্যাস একটু ভেজে নিয়েছি। আর এখানে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, একটা বড় গোটা পেঁয়াজ বেটেছি, সেটাকেই দিয়ে এখন তো বাটাটি না, ওই মিক্সিতে পেস্ট করে নিয়েছি, সেটাকে ভেজে নিচ্ছি। একটু সামান্য একটু হলুদ, এই লবণ দিয়ে দিলাম, যাতে ওই ভালো করে না জলটা না ছেটকায়, সেই জন্যে। আর এখানে আদা, রসুন আর কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করা ছিল, সেটাও দিয়ে নিচ্ছি। আর মশলাটা যথারীতি ভালো করে কষিয়ে নিচ্ছি, যাতে কাঁচা গন্ধটা ভালো করে চলে যায়। তাই সুন্দর করে ভালো করে একটু ধৈর্য ধরে মিডিয়াম ফ্লেম রেখে মশলাটাকে কষিয়ে নেবে। সুন্দর করে কষিয়ে নিয়েছি। আর এখানে দিয়ে দিলাম টমেটো বাটা, একটা গোটা টমেটো পেস্ট করে রেখেছি, সেটা দিয়ে দিচ্ছি। সামান্য লবণও দিয়ে দিলাম, তখন তো পেঁয়াজ ভাজার সময় অল্প লবণ দিয়েছিলাম, তাই একটু লবণ দিলাম। এখানে আমি হলুদ গুঁড়ো ইউজ করিনি, যেহেতু মালাই কোপ্তা একটু মানে হলুদ ভাবটা কম থাকলেই ভালো লাগবে, তাই একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, দিয়ে সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। এখন গ্যাসের ফ্লেমটা লো রেখে এইদিকে দেখো কাজু বাদাম বেটে রেখেছি, কাজু বাদাম পেস্ট করব বলে ভিজিয়ে রেখেছিলাম, সেইটা নিয়ে নিলাম মিক্সির বাটিতে। আর নিয়ে দিলাম খানিকটা টক দই, ওই ছোটো বাটির হাফ বাটি মতন টক দই, এইটার সাথেই কাজু বাদামটা ভালো করে পেস্ট করে নিয়েছি। আর এখানে আমি ক্রিম নিয়ে নিয়েছি, ক্রিমটাও দইয়ের সাথে ভালো করে একসাথে ঘুরিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ কীরকম ঘন একটা ক্রিমি একটা ভাব এসেছে। এটাই মশলার উপরে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এবারে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। সুন্দরভাবে কিন্তু কষিয়ে নিতে হবে, কাজু বাদাম দেওয়া রয়েছে যেহেতু তাড়াতাড়ি করে টেনে যাবে। আর এখানে সামান্য একটু চিনি দিয়ে দিয়েছি, কারণ দই রয়েছে, ক্রিম রয়েছে, একটু চিনিটা ঠিক মতন স্বাদ অনুসারে যদি না পড়ে তাহলে কিন্তু সেই টেস্টটা আসবে না। দই, ক্রিম আর কাজু বাদামের জন্যে কিন্তু একটা ক্রিমি ভাব এসে গেছে, মালাই মালাই ধরনের ভাবটা এসে গেছে। সুন্দরভাবে ভালো করে কষিয়ে নিয়েছি, নিয়ে সামান্য সামান্য করে জল দিয়ে দিচ্ছি, ভালো করে জল দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি সুন্দরভাবে। ভালো করে মানে কোপ্তাগুলো যেহেতু অনেকগুলো হয়েছে, সেই জন্য একটু জলটা বেশিই দিয়েছি। আর মানে না হলে তো যে কোনো মানে কোপ্তা বা বল ধরনের যেগুলো জিনিস হয় সেইগুলো কিন্তু একটু ওই জল টেনে নেয়, সেই জন্য। আর সোয়াবিনের কোপ্তা যেহেতু খুব নরম, একদম তুলতুলে, বয়স্ক মানুষরাও কিন্তু, যাদের দাঁত নেই, তারাও কিন্তু খুব সুন্দরভাবে খেতে পারবে। চলো, ফুটে উঠলেই আমি ঝোলটার মধ্যে এখানে কোপ্তাগুলো দিয়ে দিয়েছি, আর একটু গরম মশলার গুঁড়ো ওপর থেকে দিয়ে দিলাম। বেশিক্ষণ ফোটাবো না, কি দারুণ দেখতে হয়েছে দেখেছো। আর ওপর থেকে একটু কাঁচা লঙ্কাও চিড়ে দিয়ে দিয়েছিলাম। চলো, আজকের জন্য টাটা, বাই বাই। আর একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে অবশ্যই ভুলো না। চলো, বাই বাই, আবার আসবো অন্য দিন।